আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো আপনারা অলরেডি জেনে গিয়েছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ। এনটিআরসি তাদের কথা মতোই কিন্তু গণবিজ্ঞপ্তি শেষ করে দিয়েছে, আর কোনো ধরনের আবেদন গ্রহণযোগ্য নয়। এখন আমাদের প্রত্যাশা হচ্ছে প্রাথমিক সুপারিশের জন্য। প্রাথমিক সুপারিশ কবে হচ্ছে, দ্যাট ইজ দ্য বিগ কোশ্চেন হিয়ার। তো আমরা এটার জন্য মূলত অপেক্ষা করছি। তো আপনারা হয়তো জানেন, অনেকে জানেন না, প্রাথমিক সুপারিশ যখন আপনি কোনো একটা প্রতিষ্ঠান পেয়ে যাবেন, তখন কিন্তু আপনি কোন প্রতিষ্ঠান পেলেন সেটা ইঙ্গিত করে প্রথমে কিন্তু ওয়েবসাইটে রেজাল্টটা পাবলিশ করা হবে। এরপরে যতক্ষণ আপনার ফোনে কিন্তু SMS আসবে, এবং সেই SMS আসার পরে SMS-এ উল্লেখ থাকবে যে আপনি কোন প্রতিষ্ঠান পেয়েছেন এবং কোন কোন কাগজপত্র আপনাকে এনটিআরসি অফিসে পৌঁছাতে হবে। আপনারা হয়তো অনেকেই জানেন যে এইবারে নিয়মটা এনটিআরসি চাচ্ছে খুব দ্রুত কাজটা কিন্তু শেষ করতে, এবং এরই ফলশ্রুতিতে আমরা যতদূর শুনতে পাচ্ছি যে চলতি জুলাই মাসে কিন্তু এনটিআরসি এই রেজাল্টটা দেওয়ার কিন্তু একটা কথা রয়েছে, অর্থাৎ প্রাথমিক সুপারিশ করার একটা কথা রয়েছে। তো আজকের এই ভিডিওর টপিকটা হচ্ছে আপনি কোন কোন কাগজপত্র এনটিআরসি বরাবর পাঠাবেন। তো প্রথমে আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখিয়ে দিচ্ছি, খুব ভালোভাবে খেয়াল করবেন স্ক্রিনশটটা। এটা হচ্ছে গত 17তম শিক্ষক নিবন্ধনে প্রাথমিক সুপারিশ পাওয়ার পরে একটা SMS এসেছিল প্রত্যেকটা অ্যাপ্লিকেন্টের কাছে। সেই SMS-এ কী কী রয়েছে আমি আপনাদেরকে একটু বলি। দেখুন, SMS-এর মাঝখানে বলা হয়েছে ইউ মাস্ট সাবমিট অ্যাটেস্টেড কপিস অফ ইউর NTRCS সার্টিফিকেট, অল এডুকেশনাল সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস উইদিন, এরপরে একটা ডেট দেওয়া ছিল। তো এইখানে এবারও কিন্তু সেম টাইপের SMS কিন্তু আপনাদের কাছে আসতে পারে। তো এখানে দেখুন, আমি একটু ভালোভাবে বলি। এখানে বলা হচ্ছে ইউ মাস্ট সাবমিট অ্যাটেস্টেড কপিস অফ ইউর NTRCS সার্টিফিকেট। অ্যাটেস্টেড করতে হবে, সত্যায়িত। আপনারা যে সনদটা পেয়েছেন সেই সনদের সত্যায়িত ফটোকপি সেখানে নিয়ে যেতে হবে, 1 নম্বর। এরপরে হচ্ছে অল এডুকেশনাল সার্টিফিকেটস অ্যান্ড মার্কশিটস, সমস্ত এডুকেশনাল যত সার্টিফিকেট রয়েছে এবং মার্কশিট রয়েছে, অর্থাৎ SSC-র সনদ এবং নম্বরপত্র অর্থাৎ মার্কশিট, HSC-র সার্টিফিকেট এবং মার্কশিট, অনার্স লেভেলের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, যদি মাস্টার্স করে থাকেন তাহলে সেটার সার্টিফিকেট এবং মার্কশিট, এই সবগুলোকে আপনাকে অ্যাটেস্টেড করে নিতে হবে। অ্যাটেস্টেড কীভাবে করতে করবেন একটু পরে আমি বলছি। এর সাথে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার যদি এখানে বলে নাই তারপরে এটা লাগতে পারে, সেটা হচ্ছে জাতীয় পরিচয়পত্রের ফটোকপিটা। জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সেটাও আপনি অ্যাটেস্টেড করে নিয়ে যাবেন। এর পাশাপাশি এইবার নতুনভাবে একটা যোগ হচ্ছে, সেটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনের যে ফর্মটা আপনারা ডাউনলোড করেছেন, অর্থাৎ গণবিজ্ঞপ্তির সময় যে পুলিশ ভেরিফিকেশন যে ফর্মটা আপনারা পেয়েছেন টাকা জমাদের রসিদের সাথে যেটা ছিল আর কি, তো সেইটা কিন্তু এবার নিয়ে যেতে হবে। বুঝতে পারছেন? তাহলে আমি প্রথম থেকে একটু সাজাই নিই। প্রথমে তাহলে কি নিয়ে যাবেন? সনদ সত্যায়িত, সমস্ত এডুকেশনাল সার্টিফিকেট এবং মার্কশিটগুলার সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং যে পুলিশ ভেরিফিকেশনের যে কাগজটা থাকে সেটা আপনি নিয়ে যাবেন। তো এইগুলোকে আপনাকে অ্যাটেস্টেড করতে হবে। অ্যাটেস্টেড মানে বাংলায় বলে সত্যায়িত বা প্রত্যয়িত করা। ওকে, সো সত্যায়িত এই জিনিসটার মানে হলো যে আপনি একটা নর্মাল ফটোকপিকে এটা যে সত্য বা এটা যে ভ্যালিডিটি আছে এটা প্রমাণ করার কীভাবে প্রমাণ করবেন? কোনো একটা ফার্স্ট ক্লাস অফিসারের কাছ থেকে সিল এবং স্বাক্ষর নিলেই কিন্তু এটা ভ্যালিডিটি হয়ে যাবে, কারণ তিনি আপনার আসল সার্টিফিকেটগুলো দেখবেন, আসল কাগজপত্র দেখে তিনি কিন্তু ফটোকপিকে যখন সিল মারবেন তার মানে এটা প্রমাণ হয়ে যাবে যে আপনার এই ফটোকপিটা ভেজাল না, এটা খাঁটি। তো এইটা কোথা থেকে আপনার অ্যাটেস্টেডটা করতে পারবেন আমি আপনাদের বলে দিই। এটা প্রথমে করতে পারবেন সমস্ত সরকারি কলেজের যত প্রভাষক আছে তাদের কাছ থেকে কিন্তু আপনারা এটা করে নিতে পারবেন। আপনি যে কোনো একটা কলেজে, সরকারি কলেজে চলে যাবেন, যাওয়ার পরে আপনি বলবেন স্যার আমার এটা সত্যায়িত করা লাগবে। তখন আপনি উনি বলবেন যে আপনার আসল কাগজপত্র দেখান, আপনি আসল কাগজপত্র দেখাবেন, ব্যাস আপনাকে সুন্দর করে সত্যায়িত করে দিবে। এটা গেল একটা সাইড। 2 নম্বর আপনি যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি যে কোনো উপজেলা পরিষদ, বাংলাদেশের যে কোনো উপজেলা পরিষদে আপনি চলে যাবেন, সেখানে গিয়ে আপনি উপজেলা শিক্ষা অফিসারকে পাবেন, এরপরে হচ্ছে উপজেলা মৎস্য কর্মকর্তা, যারা যে যতগুলো ফার্স্ট ক্লাস অফিসার আছে সবগুলোকে আপনি পাবেন। আপনি ম্যাজিস্ট্রেটকে পাবেন, টিওনো আছে, টিওনোকে পাবেন, ঠিক আছে? তো ইনারা কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার, ইনাদের কাছে কিন্তু আপনি অবশ্যই সার্টিফিকেটটা বা মার্কশিটটা সব কিছুই সত্যায়িত করে নিতে পারবেন। এখন সত্যায়িত
করার আরেকটা 3 নাম্বার যে ওয়েটা সেটা আমি বলবো, আপনি যে কোনো মেডিকেলে কিন্তু চলে যেতে পারেন। মেডিকেল, সরকারি মেডিকেল বা যে কোনো জায়গাতে আপনি উপজেলা পর্যায়ে যে মেডিকেলগুলো আছে সেখানে গেলেও সেখানে কিন্তু দায়িত্বরত আপনার হচ্ছে সিভিল সার্জন থাকেন। সিভিল সার্জন তারা কিন্তু ফার্স্ট ক্লাস অফিসার। তাদের কাছে গেলে তারাও কিন্তু আপনাকে সত্যায়িত করে দিতে পারে। সত্যায়িত করার ক্ষেত্রে অবশ্যই আপনার মাথায় রাখতে হবে যে আপনি কোনো দোকানে গিয়ে সত্যায়িত করবেন না, কেউ টাকা পয়সা চাইলে আপনি কিন্তু সত্যায়িত করবেন না। যেখান থেকে আমি যে কথাগুলো বললাম, যে জায়গার কথা বললাম, সেখানে গিয়ে আপনি এগুলো করে নেবেন। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া গতবার যে আসছিল এবারও কি সেগুলাই হুবহু এরকমই আসবে? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে এরকম যে এইবার আসলে এরা প্রাথমিক সুপারিশের পর কোন কোন কাগজপত্র চাবে বা এরকমই চাবে কিনা এরকম কিন্তু এখন পূর্ণাঙ্গ কোনো তথ্য নেই। আমি গতবারের আঙ্গিকেই বর্তমানটাকে মিলায়ে এভাবে বলছি। তবে সময়ের সাথে সাথে যখন আপনারা এটা হয়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে SMS জানিয়ে দেওয়া হবে যে কোন কোন কাগজপত্র নিয়ে আপনাদেরকে ঢাকায় যেতে হবে। এখন কিছু কমন কোশ্চেন অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাইয়া ঢাকায় আমি যদি না যাই, আমার বাবা কিংবা অন্য কাউকে যদি পাঠাই তাহলে কি হবে? উত্তরটা হচ্ছে অবশ্যই না। কেন হবে না? কারণ আপনার স্বাক্ষর কিন্তু তারা রাখবে। আপনাকে এই সমস্ত কাগজপত্র নিয়ে ডাকার মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনি যে আসলে প্রার্থী হিসেবে ভ্যালিড সেটা তারা আরেকবার লাস্টবারের জন্য তারা খতিয়ে দেখবে। ঠিক আছে? আপনি সমস্ত কাগজপত্রগুলো NTRC জমা দিবেন, তারপর ওইখানে আপনার যে বুকটা আছে, খাতা, সেখানে আপনাকে সাইন করতে হবে। সুন্দর করে সাইন করলে তারা আপনার সাইনটা রেখে দিবে। এরপরে আপনাকে চূড়ান্ত সুপারিশের জন্য তারা বিবেচনা করবে। আর পুলিশ ভেরিফিকেশনের যে বিষয়টা আমি বলি, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। পুলিশ ভেরিফিকেশন একদম ভাববেন না। আপনারা যেখানে যে অবস্থায় আছেন থাকেন, অবশ্যই তারা আপনার ফোনে হয়তো কল দিয়ে হয়তো জানতে পারে। আর পুলিশ ভেরিফিকেশন গতবার যেহেতু হয় নাই, আশা করছি এবার হয়তো সেরকম কড়াকড়ি হবে না। তো এই ছিল মোটামুটি আজকের তথ্য। তো কেমন লাগলো আমাদের ভিডিও? যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর যদি বুঝতে পারেন বা না পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলের পাশে থাকবেন আশা করছি। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।